পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। দীর্ঘ প্রতীক্ষার পর আজ ফ্লাড লাইটের উন্মোচন হলো করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাঠে। পূর্ব শত্রুতার জেরে দুই প্রতিবেশীর মধ্যে ধুন্ধুমার কাণ্ড, আহত কাউন্সিলর সহ দুই পক্ষের 4 জন। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে দল বদলের হিড়িক পড়েছে পাবিয়াছড়া বিধানসভায়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দলের যুব সংগঠনকে দৃঢ় করতে কল্যাণপুর প্রমোদনগরে এক দিবসীয় কার্য সম্মেলন অনুষ্ঠিত। আগামী 8 জানুয়ারি হাইলাকান্দিতে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক আলোচক হযরত মাওলানা আল্লামা জহিরুল ইসলাম ফরিদী। 5 গ্রামে শ্রী শ্রী সার্বজনীন শনি পূজা আগামী 5 এবং 6 জানুয়ারি। টানটুর দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল আগামী 4 জানুয়ারি। পিপলাপুঞ্জিতে 32 দলীয় নাইট ফুটবল প্রতিযোগিতা শুরু হলো আজ। উদ্বোধনী ম্যাচে রাজীবের হ্যাট্রিকে জয়ী লায়ন ক্লাবের। এবারে সংবাদ বিস্তারিত। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আজ প্রথমবারের মতো করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাঠে জ্বলে উঠল ফ্লাড লাইট। দীর্ঘ প্রতীক্ষার পর আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো ফ্লাড লাইটের। উন্মোচন করেন রাজ্যের অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গীতার্থ গোস্বামী। উপস্থিত ছিলেন জেলা শাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমান চৌধুরী, এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সতু রায়, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী, সম্পাদক সুদীপ চক্রবর্তী প্রমুখ। করিমগঞ্জ ক্রীড়া সংস্থা নামে আর করিমগঞ্জের ক্রীড়া উন্নয়নের কথা চিন্তা করে যারা সেই বীজ রোপণ করেছিলেন, আজকে সেটা বৃক্ষে পরিণত হয়েছে। আর তাই আজকের সন্ধ্যায় আমি শ্রদ্ধার সহিত যারা এই ক্রীড়া সংস্থার জন্মলগ্ন দিয়েছিলেন, জন্মলগ্ন থেকে এখনো অনেকে আছেন যারা ইহলোক ত্যাগ করেছেন, অনেকে আছেন যারা শারীরিক অসুস্থতার কারণে বা বাইরে থাকার কারণে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি, আর অনেকে আজকেও আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি ওনাদের সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পূর্বের শত্রুতার জেরে দুই প্রতিবেশীর মধ্যে ধুন্ধুমার কাণ্ড, এতে আহত কাউন্সিলর সহ দুই পক্ষের মধ্যে মোট 4 জন। প্রাপ্ত খবরে জানা গেছে আজ থেকে 3 মাস পূর্বে কুমারঘাট পুর পরিষদের 7 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা রিপন দাস সহ মোট 8 জনের নামে একটি মাদক বিরোধী মামলা ছিল। সেই ঘটনার রেশ ধরে শুক্রবার বাঁধে ঝগড়া। কুমারঘাট পুর পরিষদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুটন দাস বিকশিত ভারত সংকল্প যাত্রায় প্রচারের কাজে 7 নম্বর ওয়ার্ডের অর্চনা দাসের বাড়িতে যান। তখন ফেরার পথে রিপন দাসের বাড়ির সামনে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে কাউন্সিলর টুটন দাসের হাত পা এবং মাথায় চোট লাগে। কাউন্সিলরের বক্তব্য অনুসারে জানা গেছে কাউন্সিলরের পরিবারের টুটন দাসের বৌদি আহত হন। এদিকে কাউন্সিলর টুটন দাস কুমারঘাট থানাতে 7 জনের নামে অভিযোগ দাখিল করেছেন। আজকে আমাদের কুমারঘাট পুর পরিষদের উদ্যোগে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটা অনুষ্ঠান আছে জয়গুরু মেমোরিয়ালের সামনে। সেই সুবাদে যেহেতু আমি ওয়ার্ডের কাউন্সিলর, একটা ওয়ার্ডে আমি নিমন্ত্রণ করতে গেছি অটল সরণি এলাকাতে। তো যখন আমি নিমন্ত্রণ করে শেষ করে বাড়িতে আসার জন্য আইতেছি, তখন ওই রিপন দাসের, যে আমি বাড়ির সামনে ইয়া পড়ছি রিপন দাসের রাস্তা দিকে, তখন আমার উপরে তারা ঘেরাও কইরা প্রাণঘাতী হামলা চালায়, অনবরত রড, কাঠের টুকরা, বাঁশের টুকরা দিয়া প্রচণ্ডভাবে মারধর করছে। এতে আমি খুব জখম হই। আমি তখন সেন্সলেস হয়ে গেছি, প্রাণ কিছু কইতে পারছি না। তারপর আমার বাড়িদেরা আমাদের হসপিটাল রইয়া গেছে। রইয়া যাওয়ার পরে এই ঊনকোটি জেলা হসপিটালে রেফার দিছে। দেওয়ার পরে আমি সিটি স্ক্যান, তারপরে আপনি কোন ওয়ার্ডের কাউন্সিলর? 7 নম্বর। কি নাম আপনার? শুক্রবার পাবিয়াছড়া বিধানসভার আওতাধীন সোনাইমুড়ি এবং মাছমারা এলাকায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়। প্রথমে সোনাইমুড়ি বাজারে এলাকায় প্রকাশ্য জনসভায় বিভিন্ন দল ত্যাগ করে 77 জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে সামিল হন। এদিনই পরে মাছমারা এলাকায় সেখানে ভারতীয় জনতা পার্টির ডাকে মিছিল এবং প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়। সেখানেও বিভিন্ন দল ত্যাগ করে 17 পরিবারের 64 জন ভোটার পদ্ম শিবিরে যোগদান করেন। দুটি সভায় বক্তারা বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। ভারতীয় জনতা পার্টির সেই কমাল
এখানে উৎসাহ করে দিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টির ভোট এখানে অধিক মাত্রায় আমরা পেয়েছি এবং আপনারা সেদিন সমর্থন করেছেন। সমস্ত ষড়যন্ত্রকে আপনারা সেদিন ধূলিসাৎ করে দিয়েছেন। আসলে মাস মারাতে নয়, সারা রাজ্যের একই চিত্র। দ্বিতীয়বারের মতো এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে, গরিবের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, শ্রমিকের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কৃষক বিরোধী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মহিলা সশক্তিকরণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যুবদের কর্মসংস্থানের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে শাসক দলের যুব সংগঠন বিভিন্ন প্রকার সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে সাংগঠনিক দৃঢ়তা আনয়নের নিরন্তর প্রয়াস জারি রেখেছে। আজ যুব মোর্চার 27 কল্যাণপুর প্রমোদনগর মণ্ডলের উদ্যোগে স্থানীয় লোটাস কমিউনিটি হলে এক দিবসীয় কার্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কার্য সম্মেলনে গোটা মণ্ডল এলাকার বিভিন্ন বুথ থেকে উৎসাহী কর্মী সমর্থকদের উপস্থিতি এবং অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সংশ্লিষ্ট কার্য সম্মেলনে অংশগ্রহণ করে নিজের আলোচনায় বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা সভাপতি পিনাকি দাস চৌধুরী দাবি করেন, বর্তমান সময়ে ডাবল ইঞ্জিন সরকার নরেন্দ্র মোদীর অভিভাবকত্বে এবং মানিক সাহার দেখানো পথে গোটা রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থাকে ইতিবাচক দিকে ধাবিত করেছেন। সম্মেলনে প্রধান বক্তা সংগঠনের প্রদেশ সভাপতি নবাদল বণিক যেভাবে উৎসাহ এবং উদ্দীপনা ভর করে আজকের এই কার্য সম্মেলনে মণ্ডল এলাকার যুবজনেরা অংশগ্রহণ করেছেন, সেই উৎসাহকে কুর্নিশ জানিয়েছেন। অনুসারে আমরাও চেষ্টা করছি, কিন্তু সেটা থাকবে, হবে, লাগবে, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব আমাদের সেই ছোট্ট ক্ষুদ্র স্বার্থ থেকে বৃহৎ স্বার্থ দেশের জন্য। এই দলটা দেশের জন্য চিন্তা করছে। কেন বলছি আজকে, কেন বলার চেষ্টা করছি, আমরা এই পার্টিতে কাজ করে আজকে বিশেষ করে 16 সাল থেকে কাজ করে অভিজ্ঞতার নিরিখে অনেক কিছু জানার রয়েছে, শিকার রয়েছে ভারতীয় জনতা পার্টির। কিন্তু তার মধ্যেও যে ক্ষুদ্রটুকু জানতে পেরেছি যে আসলে ভারতীয় জনতা পার্টি যারা এই দেশের জন্য বিকল্প কোনো অন্য পার্টি হতে পারে না। এই বলে দেশের কথা ভাবে, আর ভাবে বলে আজকে ভারতবর্ষ বিশ্বের শ্রেষ্ঠ স্থানের দিকে এগিয়ে যাচ্ছে, এমনিতে নয়। আগামী 8 জানুয়ারি হাইলাকান্দিতে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক আলোচক হযরত মাওলানা আল্লামা জহিরুল ইসলাম ফরিদি। হাইলাকান্দি জেলার টেম্পুর বাজার সংলগ্ন খোলা মাঠে আগামী 8 জানুয়ারি সোমবার পাইকান চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুদূর বাংলাদেশের ঢাকা থেকে আগত হযরত মাওলানা আল্লামা জহিরুল ইসলাম ফরিদি। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে নসিহত প্রদান করবেন বরাকের সুনামধন্য ইসলামিক বক্তা হযরত মাওলানা ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে নসিহত প্রদান করবেন জাতুয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হযরত মাওলানা এনাম উদ্দিন। উক্ত মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুদূর ত্রিপুরা রাজ্যের মাওলানা ফরমান আলী রেজভি, হযরত মাওলানা কারি নজরুল ইসলাম, হযরত মাওলানা আফজল হোসেন এবং মাওলানা গুলজার হোসেন লস্কর প্রমুখ। এই মাহফিলে সভাপতিত্ব করবেন নিমাই চাঁদপুরের সাহেবজাদা শাহ সুফি হযরত মাওলানা মুসলে উদ্দিন চৌধুরী। শুক্রবার জুমার নামাজের পরে সাংবাদিক সম্মেলন করে মাহফিলের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদরানে ইসলাম, আগামী 8 জানুয়ারি 2024 ইংরেজি রোজ সোমবার সকাল 10 কোটিকা থেকে রাত্রি 10 কোটিকা পর্যন্ত চন্দ্রপুর কুশিলা টেম্পুর বাজারের দক্ষিণ পাশে খোলা মাঠে, সেই মাঠের সংলগ্ন খোলা মাঠে এক বিরাট ওয়াজ মেহফিলের আয়োজন করা হইবে। উক্ত মেহফিলে সভাপতিত্ব করিবেন শাহ সুফি হজরত মৌলানা মুসলে উদ্দিন নিমাই চাঁদপুরি সাহেব। উক্ত মেহফিলের প্রধান অতিথি আসন অলঙ্কৃত করিবেন সুদূর বাংলাদেশ ঢাকা থেকে আগত মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা জহিরুল ইসলাম ফরিদি সাহেব উপস্থিত থাকিবেন। তাছাড়া সুদূর আগরতলা থেকে
আগত হজরত মৌলানা ফরমান আলী সাহেব উপস্থিত থাকিবেন শিলচর বাগাবাজার থেকে আগত হজরত ফখরুল ইসলাম সাহেব উপস্থিত থাকিবেন হজরত মৌলানা এমাদউদ্দিন সাহেব। প্রতি বছরের মতো পাঁচগ্রামে শ্রী শ্রী সার্বজনীন শনি পুজো 5 এবং 6 জানুয়ারি অনুষ্ঠিত হবে। শুক্রবার পাঁচগ্রাম শ্রী শ্রী সার্বজনীন শনি পুজো কমিটির এক সাংবাদিক সম্মেলন করে জানান যে 5 জানুয়ারি থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকবে বাউল সঙ্গীত সহ বিভিন্ন কার্যক্রম। এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, পাঁচগ্রাম জিপি সভাপতি সুরজ সেন সহ অন্যান্য সম্মানিত অতিথিরা। পরদিন অনুষ্ঠিত হবে শ্রী শ্রী সার্বজনীন শনি পুজো। এই উপলক্ষে সকলের উপস্থিতি কামনা করেছেন পুজো কমিটির সদস্যরা। एवरीवन, मैं इशिता, सबको मेरा प्रणाम। सो गाइस, यहाँ पे आज मैं एक न्यू वीडियो लेके आई हूँ। सो गाइस, आज है 29 तारीख और जनवरी के 2024 में न्यू ईयर के दिन जनवरी के 6 तारीख पांचग्राम उमेश नगर कॉलोनी में एक बहुत बड़ा पूजा होता है और 5 तारीख को डांस कंपटीशन एंड 6 तारीख को पूजा महाप्रसाद भी दिया जाता है। सो गाइस, यहाँ पे मैं सारे असम वासियों को बोल रही हूँ कि सब मेरे ये जो वीडियो आप सब देख रहे हो, मैं जनवरी के 6 तारीख आप सबको रहना है, इस पूजा पे आप सबको रहना, ये मेरे तरफ से आप सबके लिए इनविटेशन है। টান্টোর প্রখ্যাত পীর শাহ সুফি হযরত মাওলানা আব্দুল আজিজ চৌধুরী রহমতুল্লাহ আলাইহির নামে নামাঙ্কিত দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল আগামী 4 জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এদিন দুপুর 1টা থেকে রাত 12টা পর্যন্ত সাহেবজাদা আব্দুল বাসিত চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি শেখুল হাদিস আল্লামা আব্দুল জলিল নিজামী। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক হযরত মাওলানা সৈয়দ ডক্টর আব্দুল নূর, হযরত মাওলানা বদরুল হক খান। এই মাহফিলের প্রধান আকর্ষক হিসেবে উপস্থিত হয়ে নসিহত প্রদান করবেন সুদূর বাংলাদেশের মাওলানা আব্দুল আহাদ ও মাওলানা মুফতি বিলাল আহমেদ। তাছাড়াও বরাক উপত্যকার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলেম ওলামারা এদিনের মাহফিলে উপস্থিত হয়ে নসিহত প্রদান করবেন। এ নিয়ে পরিচালনা কমিটির প্রস্তুতি চলছে জোর কদমে। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমার কথা মুসরিয়াত সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ তোমার হাবিবের ফুল বাগান দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার খিদমতে কবুল আর মঞ্জুর করে আল্লাহ যত মানে টাকা দিয়া হাত দিয়া মুখ দিয়া প্রাণ দিয়া সাহায্য সহযোগিতা কতরা পেন্ডের লাগি বাস দিয়া টাকা দিয়া সাহায্য কতরা তুমি দুনিয়া আখিরাতে ওয়ালা সাহায্য খান করে দিও আল্লাহ আল্লাহ তোমার হাবিবের ফুল বাগান তুমি মাবুদে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ কুরআন শরীফের আয়াতের মাওলা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ইয়াতীমগুলোরে মায়া করার কথা কোয়া হইছে আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার মধ্যে অনেক ইয়াতীমগুলো পড়াশোনা কতরা আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমাদের সমস্ত খিদমত তুমি কবুল আর মঞ্জুর করে দিও আল্লাহ। পাথারকান্দি বিধানসভা লোয়ারপুয়া ব্লকের দক্ষিণ প্রান্তের আসাম ত্রিপুরা মিজোরাম সীমান্তবর্তী বালি পিপলা জিপির পিপলাপুঞ্জি গ্রামের মাঠে ক্রীড়াপ্রেমী যুবকদের ব্যবস্থাপনায় আয়োজিত 32 দলীয় ফুটবল নকআউট 6 এ সাইড প্রতিযোগিতার শুরু হয় শুক্রবার। এতে 1002 দর্শকদের উপস্থিতিতে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে খেলতে নামে পিপলা বি টিম বনাম বালিয়াটাঙ্গিয়া বি টিম। এতে 3-0 গোলে পিপলা বি টিমকে পরাজিত করে বালিয়াটাঙ্গিয়া বি টিম। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ত্রিপুরা রাজ্যের জেবিএফসি বনাম পিপলা লায়ন্স ক্লাব। এতে 3-0 গোলে বিজয়ী হয় পিপলা লায়ন্স ক্লাব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।